সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীজি মসজিদে নববীতে আরাম ফরমাচ্ছেন। 28 জন সাহাবীদের একটা দল এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন আপনার সামনে আমরা বসি, আমরা কিছু বিষয় আপনার সঙ্গে আলাপ করতে চাই। বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা, কোন বিষয়ে তোমরা আলোকপাত করবে জানি না, তবে একটা কথা হলো, তোমাদের মনের আকুতি মিনতি যা বলার ইচ্ছা আছে তোমরা সব কথাগুলো বিশ্ব নবীজির সামনে খুলে খুলে বলো। সাহাবীরা একসঙ্গে বিশ্ব নবীর সামনে বসে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, বেশি কিছু নয়, আজকে আমরা আপনার সামনে বসেছি একটা বিষয় জানার জন্য। নবীজি, আমরা তো জীবনে কাজ করতে গিয়া, আমাদের জীবন পরিচালনা করতে গিয়া জীবনে কতই না ভুল করে ফেলি, জীবনে কতই না অন্যায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি আপনি কোনো আমল দিতেন, ওই আমলগুলো করে আমরা আরো পরিপূর্ণ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে জানাই দিলেন, সাহাবীরা রে, টেনশনের কোনো কারণ নাই, আমি রাসূল তোমাদেরকে দুইটা আমল দিব, দুইটা জিনিস তোমাদেরকে বাতায়ন করে দিব। সাহাবীরা রে, এই দুইটা জিনিস যদি জীবনে আমল করতে পারো, আল্লাহর কাছে তোমরা অনেক দামি আছো। সাহাবীরা রে, আর আমল যদি করতে পারো, আল্লাহর কাছে আরো দামি হয়ে তোমরা পুরস্কার প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে এমন একটা প্রশ্ন আছে নবীজি, অনুমতি যদি দেন আপনারে প্রশ্ন করতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, তোমার হার্টের কথা, মনের কথা সবগুলো খুলে বলো, আমি তোমার সব কথা শুনবো। হাত দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি আমার ভুল হয়ে যায় আপনি আমারে মাফ করে দেন। আপনার কাছে একটা জিনিস হলো, ও নবীজি, আপনি এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে দুনিয়াতেও সম্মানিত হওয়া যায়, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহর প্রিয় হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা শোনো, দুইটা আমল যদি জীবনে করতে পারো, একটা হলো বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়বে, 2 নাম্বার আমল হলো সব সময় সদা সর্বদা যেখানেই থাকবে, যে জায়গায় থাকবে, আল্লাহর নামে ইস্তেগফার করে নিজের জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই 2 আমল যদি আমার সাহাবীরা তোমরা যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমরা এমনিতে অনেক দামি আছো। আর এই কথাগুলো মদিনার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যখন পৌঁছিয়ে যাবে, মানুষেরা যখন জানবে, ইতিহাস থেকে শিক্ষা নিবে, তারাও তাওবা করে তাওবা যুক্ত জীবন তারা গঠন করে আল্লাহর কাছে সব থেকে দামি হয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমলের 1 নাম্বার আমল হলো আল্লাহর কোরআন। পৃথিবীতে এমন একটি কিতাব মহান রব্বুল আলামিন দিয়েছেন বান্দারে, যেই কিতাব পড়লে ঈমান বাড়ে না কমে। আরো জোরে কোন বাড়ে না কমে? যেই কিতাব পড়লে মানুষের ঈমান বাড়ে, যেই কিতাবের আলোচনা করলে ঈমান বাড়ে, যেই কিতাব জীবনে বাস্তবায়ন করলে ঈমান বেড়ে যায়। আল্লাহর নবীজি এজন্যই সাহাবীদেরকে পরামর্শ দিয়েছেন, সাহাবীরা রে, জীবনের প্রথম আমল হলো আল্লাহর কোরআন দিয়া যদি জীবন সাজাতে পারো, আল্লাহর কোরআন দিয়া যদি নিজের জীবনটাকে ফিট করতে পারো, আল্লাহর কোরআন দিয়া যদি সব জায়গায় কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে পারো, ও বান্দারি, উম্মতেরা শুনে রাখো, সাহাবীরা শুনে রাখো, তোমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন। পৃথিবীতে এমন কোন কিতাব নাই,
পৃথিবীতে এমন কোন বই নাই, এমন কোন দার্শনিকের কিতাব নাই, এমন কোন সাহিত্যের লেখা বই নাই যে পড়লে ঈমান বাড়ে। লেনিনের সংবিধান, কার্ল মার্ক্সের সংবিধান, আব্রাহার সংবিধান, কবি ঠাকুরের বই পড়বেন, রবি ঠাকুরের সাহিত্য পড়বেন, কাজী নজরুলের বই পড়বেন, জাফর ইকবালের প্রেমের কাহিনী পড়বেন, কখনো ঈমান বাড়বে না এমন কোন তথ্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারিমে জানাই দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব বানিয়েছি, এমন একটা বয়ান তোমাদের জন্য শিক্ষা দিয়েছি। ও বান্দারে, এইটাকে যদি জীবনে ফিট করতে পারো বান্দারে, কিয়ামতের দিন আমার কোরআন সাক্ষ্য দিয়া আমার জান্নাত পর্যন্ত তোমাদের পৌঁছায়া দিবে। আপনাদের কষ্ট হইতেছে? আমার কথা বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা, যুবকেরা, কান লাগান। তাহলে এই কোরআন হচ্ছে দামি, এই কোরআন মানলে আমরাও হয়ে যাব দামি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারিমে কোট করে জানাই দিলেন, বান্দারে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথা কোরআনে কোট করলেন, বান্দারে শোনো, যখন তোমরা রাতের বেলায় আরামের ঘুমকে হারাম করো, কম্বলের নিচ থেকে কুয়াশাচ্ছন্ন রাত্রিতে বান্দা তুমি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শ্রবণ করো, সিজদা দাও রবকে, জীবনের গুনার জন্য, জীবন পরিবর্তনের জন্য বান্দারে বারবার তুমি তোমার রবকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, বান্দারে আমি আল্লাহকে ডাকার কারণে, আমি আল্লাহকে সিজদা দিবার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পাপ রাশিগুলোরে মোচন করে দিয়া কোরআন মানার কারণে ও বান্দারে তোমার পাপের জায়গায় আমি আল্লাহ ক্রিসমাস লাগাই দিয়া তোমার ছোটখাটো গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দারে জীবনের সব থেকে বড় আমল হলো আল্লাহর কোরআন মানা। যেই জাতি আল্লাহর কোরআন মানে, যেই জাতি আল্লাহর কোরআন দিয়া সমাজ চালায়, যেই জাতি আল্লাহর কোরআন দিয়া জীবন চালায়, সেই জাতি অনেক উন্নত, ঠিক কিনা? কোরআন যেখানে আছে, কোরআনের সংবিধান যেখানে বাস্তবায়ন আছে, সেই জায়গায় আল্লাহ রহমত দেন দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কোট করে জানাই দিলেন, বান্দারে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপদের মানুষেরা আল্লাহর কোরআন যদি মানে, আল্লাহর কোরআন দিয়া যদি জীবন চালায়, জনপদের মানুষেরা আমানু ঈমান আনে, আল্লাহকে ভয় করে, তাওবা করে, পরিবর্তন করে, নিজের জীবনটাকে কোরআন দিয়া সাজানোর জন্য যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদদালা ইউবাদদিলু, আমি আল্লাহ পরিবর্তন করে দিব। বান্দারে তোর জীবনে যত গুনাহ করেছিস, পাপ করেছিস বান্দারে, রাতের বেলায় গুনাহ করেছিস বান্দারে, কেউ দেখে নাই বান্দা, আমি দেখেছি। যখন এই তুমি তাওবা করেছো, আমি আল্লাহ তাওবা করার সাথে সাথে তোর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে কও। তাহলে ব্যক্তি জীবনে তাওবার গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি তার জীবনকে তাওবাযুক্ত জীবন বানাতে পারে, সেই ব্যক্তির থেকে সফল কামিয়াব পৃথিবীতে কেউ নাই। যে জীবনে তাওবা থাকে না, সে জীবন কোন জীবন নয়। যে জীবনে ইস্তেগফার থাকে না, সে জীবন কোন জীবন নয়। কারণ আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমি তো আর অবনাশই। ভালো মদ মিঠাও পিয়াসা, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এ জীবন শেষ নয়। এ জীবনের পরে আরো একটি জীবন আছে, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই। সেই জীবন হলো কবর। সেই জীবন কি?
কবর। আমাদের জীবনে আমরা ইস্তেগফার করি, কিন্তু আমাদের ইস্তেগফারটা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আসলে তাওবাটি তো এমনটি নয় যে আস্তাগফিরুল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে গেল। তাওবা কবুলের তিনটা শর্ত, জোরে বলেন কয়টা? তিনটা শর্ত শুনবেন তো আপনারা? তিনটা শর্ত তাওবা কবুল, যে ব্যক্তি তাওবা করে তাকে তিনটা শর্ত মানতে হয়। তিনটা শর্ত যদি কোনো ব্যক্তি মেনে তাওবা করতে পারে, তাওবা কবুল করেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? ভাইয়েরা আমার, দিলের কান লাগান, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমল দিলেন কয়টা? আমল দিলেন কয়টা? দুইটা আমল দিলেন। এক নম্বরের আমল হলো কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো। যেই দেহে কোরআন থাকে না, যেই বাড়িতে মানুষ থাকে না, যেই পরিবারে ঘর আছে মানুষ থাকে না, দোকান আছে দোকানে ব্যবসা হয় না, ওই ঘরগুলো পরিত্যক্ত হয়ে যায়। মাকড়সা জাল বুনে নেয়, পিপিলিকা গর্ত দিয়া ঘর বুনে নেয়। প্রিয় ভাইরা, ওই ঘরগুলোকে আমরা পরিত্যক্ত বলি, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, যেই দেহের ভিতরে কোরআন থাকে না, ইসলাম থাকে না, তাওহীদ থাকে না, ওই দেহটা, ওই মনটা, ওই অন্তরটা সাধারণ কোন অন্তর থাকে না, মরিচা ধরে যায়। ওই দেহের ভিতরে নেপাকি বসে পড়ে, ওই দেহের ভিতরে আল্লাহর ভয় চলে যায়, ওই দেহের ভিতরে নবীজির প্রেম চলে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যেই ঘরে মানুষ থাকে না সেই ঘরটা যেমন পরিত্যক্ত হয়ে যায়, যেই দেহে আল্লাহর কোরআন থাকে না সেই দেহটাও দিন দিন নষ্ট হয়ে যায়। এখন বলেন তো, অন্তরটাকে কোরআন দিয়া সাজাবেন না কোরআন বাদ দিবেন? আল্লাহর নবীজি বলছেন, যখন কোন জনপদের মানুষেরা কোরআন মেনে নিল আর কোরআন দিয়া কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করলো, আল্লাহর নবীজি বলেন ওই বান্দাদের উপরে দুইটা রহমত আসে। শুধু রহমত না, ওই বান্দাদের বাবা মা যদি কিয়ামতের ময়দানে সুপারিশ করে, রব্বুল আলামিন আমার সন্তানকে আমি আলেম বানিয়েছিলাম, আজকের এই দিনে আমার আলেম সন্তানের সঙ্গে এক জান্নাতে যেতে চাই। নবীজির হাদিস শরীফের মধ্যে আছে, ওই বান্দা যদি স্বীকৃতি প্রদান করে তার বাবা মার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার বদৌলতে, কোরআন ওয়ালাদের কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কোরআনের দাম আছে না নাই? এই যে আপনারা রাতের বেলায় শুনতে এসেছেন, আপনাদেরকে শুধু মাইকিং এ জানাই দেওয়া হয়েছে দুইটা বক্তা আসবে দুই জায়গা থেকে, বিরিয়ানিও নাই, খিচুড়িও নাই, গরুর গোশত নাই, ভুনা গোশতও নাই। আপনারা এসেছেন, এখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ফাটাফাটি নাই, কিন্তু অন্যান্য জনসভায়, পথসভায় একটা সিঙ্গারার জন্য এক লাঠিতে কয়েকজনকে হসপিটালে পাঠায়। কথা কোন ঠিক কিনা? এটাই ইসলামের সৌন্দর্য, এটাই আমাদের সৌন্দর্য। যেখানে কোরআন বলা হয় সেখানে রহমত নাজিল করেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা দামি কোরআনের কথা শোনার জন্য এসেছি, আমাদেরকেও দামি হয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে এখান থেকে বিদায় নিতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, এক নাম্বার হলো আন্তরিকতার সাথে নিজের ভুলের স্বীকৃতি প্রদান করতে হবে। ও আল্লাহ, আমি জায়নামাজে বসে গেছি, আমার জীবনে এত পরিমাণ গুনাহ, এই পাপের কথা আমি যদি কাউকে বলতাম, মানুষ সমাজে আমাকে থাকতে দিত না। এই পাপের কথা যদি আমার সন্তানরা জানতো, সন্তান আমাকে আব্বা বলে ডাকতো। এই পাপের কথা যদি মাদ্রাসার হুজুর জানতো, আমাকে জীবনে সালাম দিত। কিন্তু এই পাপের কথা কেউ জানে না। জানেন? একটু জোরে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলছেন, বান্দারে তুমি মনে করেছো তুমি পাপ করো, গুনাহ করো, বান্দা তোমারে কেউ দেখে না, দরজা লাগাই দিয়েছো, পর্দাটা টেনে দিয়েছো, বিদ্যুতিক লাইটটা বন্ধ করেছো। ও বান্দারে, সব কিছু যখন তোমার বন্ধ, বান্দা মনে করেছো কেউ তোমার দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন,
বান্দারে, মনে করেছো তোমারে কেউ দেখে না বান্দা, ঠিক আমি আল্লাহ দেখি। সমুদ্রের অতল তলদেশে একটা পিপিলিকা কখন অক্সিজেন নেয় আবার অক্সিজেন বের করে দেয়। সমুদ্রের একটা তিমি হাজার হাজার লক্ষ লক্ষ টন মানুষের লক্ষ লক্ষ টন ওজনের তিমির ভিড়ে ছোট্ট একটা মোয়া মাছ হাঁটে, কেউ দেখে না। ও বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাও দেখতে পারি। বান্দা তুমি মনে করেছো গুনাহ করেছো, বান্দা অনুতপ্ত হও নাই, বরং দাম্ভিকতার সাথে বহত্তের সাথে ও বান্দা তুমি জমিনে হাঁটতেছো, একটা বার তুমি বুঝলা না। বান্দা জেনে রাখো, ও বান্দা তুমি শুনে নাও, কেউ যদিও না দেখে আমি আল্লাহ আরশ থেকে তোমার গুনাহের কাজগুলো দেখতে পারি। তবে বান্দারে, যদি একবার তুমি হাত তুলে প্রার্থনা করো রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আল্লাহ বলে কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া মান ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা গুনাহ করেছো, বান্দা নিরাশ হয়ে যেও না। ও বান্দারে, তুমি নিরাশ হয়ে যেও না। ও বান্দা, তুমি হতাশ হয়েও না। ও বান্দা, তুমি গুনাহ করবা আর আমি আল্লাহ মাফ করব। আল্লাহু আকবার। বান্দা গুনাহ করেন আর আল্লাহ মাফ করেন, এটা হলো মাফ করা আল্লাহর সৌন্দর্য। আর বান্দা গুনাহ করে বান্দা মাফ চায়, এটা বান্দার সৌন্দর্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যখনই আপনি গুনাহের কথা স্মরণ করলেন আর রব্বুল আলামিনের কাছে হাত তুললেন, যুবক ভাইয়েরা, রাতের বেলায় কত অশ্লীল সিনেমা দেখলাম, পর্নোগ্রাফি দেখলাম, জীবনটাকে ধ্বংসের রাস্তা করে নিক্ষেপ করে ফেলেছো। যুবকেরা ও যুবতীরা, তুমি জানো না জীবনে তোমার কত গুনাহ হয়েছে, কিন্তু যুবক যুবতী বৃদ্ধা বাল বনিতারা রাতের বেলায় যে কোনো সময়ে পরিবর্তন হওয়ার জন্য একটা বার যদি আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দারে, তোর জীবনের সব গুনাহগুলো কোরআন শোনার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনারা কোরআন পড়বেন না কোরআন ছাড়বেন? কোরআন পড়বেন না কোরআন ছাড়বেন? বাংলাদেশে তাফসীর মাহফিল এখন পাইকারি দরে হচ্ছে, কিন্তু জাতির হেদায়েতটি কোথায়? জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে কোরআনের তাফসীর হচ্ছে, ভালো কথা, কিন্তু জাতির পরিবর্তনের বেলায় দেখা যায় জিরো টলারেন্স। তার কারণ কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মসজিদে, কোরআন আছে পীরের খানকায় দরগায়, কোরআন আছে সব জায়গায়, কিন্তু আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল আমল আমাদের জীবনে নাই। আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল আমল যদি আমাদের জীবনে থাকতো, হালালকে হালাল মানতাম, হারামকে হারাম বুঝতাম, হককে হক বলতাম, বাতিলকে বাতিল বলতাম, সত্যকে সত্য বলতাম, কালোকে কালো বলতাম, মিথ্যাকে মিথ্যা বলতাম। আল্লাহে কসম কসম করে বলি, এত তাফসীর লাগতো না, একদিনে তাফসীরে গোটা জাতির পরিবর্তন হয়ে যেত। আওয়াজ দিয়ে কোন ঠিক না? কিন্তু কোরআন আছে, কোরআনের প্র্যাকটিক্যাল আমল আমাদের জীবনে নাই। কারণ কোরআন যদি আমরা মানি তাহলে আমরা রাস্তা চলতে পারবো না, আমরা এটা মনে করি। কিন্তু আল্লাহ বলছেন, জনপদের মানুষ, তোমরা কোরআন মানলেই তোমাদের জান মাল, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিবি বাচ্চা সবগুলোর নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ। জাতি কোরআন মানে না, এ জাতি এজন্যই আজীবন বাতিল শক্তির কাছে মায়ের খাইতে খাইতে জীবন শেষ হয়, কিন্তু দোয়া করে দোয়া কবুল হয়। আওয়াজ দিয়ে ঠিক কিনা? কষ্ট পাইলেন না? আলোচনা কি চালাবো? কথা বুঝতেছেন তো? বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বিশ্ব নবীজি আমল দিলেন বান্দা, ও আমার সাহাবীরা, তোমরা মদিনা রন্ধ্রে রন্ধ্রে খবরটা পৌঁছাও। আল্লাহর নবীজি সাহাবীদেরকে জানালেন, সাহাবীদের থেকে আমরা ইতিহাস পেয়ে জেনে গেলাম দুইটা আমল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আমল দুইটা।
একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বিকা মিন বাদি ফাআফুন রহিম। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো মুমিন বান্দা জীবনে গুনাহ করে আর গুনাহ করার পরে যদি ওই গুনাহ থেকে বাঁচতে চায়, ফিরে আসতে চায়, পাপ কাজ করার পরে যদি বান্দা অনুতপ্ত হয়ে যায় আর এই ব্যাপারে রবের কাছে যদি মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে টেনশন করো না, ইন্না রাব্বাকা লাহুয়াল গফুরুর রহিম। ও বান্দারে, পৃথিবীর সব থেকে গুনাহ মাফকারী দুনিয়ার কেউ না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করি। আল্লাহ বলছেন লাগাফুরুর রহিম, বান্দা তুমি টেনশন করো না, আমি তোমার ছোট বড় ইচ্ছা অনিচ্ছা সব গুনাহগুলো মাফ করব। কিন্তু একটা সত্য, তুমি মাফ চাওয়ার পরে পুনরায় ওই গুনাহ করতে পারবে। আমাদের হাতের দ্বারা একটা মিথ্যা সাইন দিয়ে কোটি টাকা তুলে নিলাম, আমরা দুর্নীতি করলাম, আমরা অন্যের হক মারলাম, অন্যের জমিতে চাষ দিয়া নিজের মনে করে ফসল বুনলাম, এমনটি হয় না? হয় কি না? গায়ের জোরে, পেশি শক্তির জোরে গুনাহ করতে করতে গুনার অতল তলদেশে ভেসে বেড়াচ্ছি, কিন্তু একটাবারও ভাবলাম না যে আমাকে মরতে হবে। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিবডি শ্যাল টেস্ট অফ ডেথ। মরতে যে হবে এই কথা আমরা ভুলে গেছি, আমি আপনি ভুলে গেছি। কিন্তু আল্লাহ বলছে, বান্দা গুনাহ করেছো, দুনিয়ায় বেঁচে থাকতে যদি আমার কাছে মাফ চাইতে পারো, লাগাফুরুর রহিম, আমি তোর গুনাহ মাফ শুধু করব না, আমি আল্লাহ গুনাহ মাফ করি এবং আমি আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি বান্দার উপর দয়া না করতেন, আপনি আমি কি বেঁচে থাকতাম? আল্লাহ বান্দার উপর জুলুম করেন না, দয়া করেন, কিন্তু মানুষ মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা? ক্ষমতার জোরে হাঁটতে দেয় না, জমি দিয়ে হাঁটতে দেয় না, রাস্তা ঘিরা দিয়ে বন্ধ করে, রাস্তায় ব্যারিকেড দেয়। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তোরে জন্মের পর থেকে বিদ্যুতের আলো দিয়েছি, অক্সিজেন দিয়েছি, একটা কিডনি হলে হতো দুইটা দিয়েছি, একটা হাত হলে হতো দুইটা দিয়েছি, মস্তিষ্কের মধ্যে সুন্দর সুন্দর করে তাজ সেট করেছি, কোনোদিন তোমার এই মস্তিষ্কের সমস্যা হয় নাই। বান্দা তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে কলিজা দিয়েছি, হাত দিয়েছি, লাশ দিয়েছি, বান্দা কৃপণতা করি নাই। বান্দা তোমারে মহব্বত করে বানাইছি, তোমারে সুন্দর করে বানাইছি। গুনাহ করেছো, নিরাশ হয়ে যেও না, আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করো, বান্দা আমি তোমাকে ডাক দিচ্ছি। তোমার গুনার কারণে তুমি যদি হতাশ হয়ে যাও, নিরাশ হয়ে যাও, তাহলে ধ্বংস হবা। হতাশ না হয়ে একবার আল্লাহকে ডাক দে, আমি তোর গুনাহ সব না। আল্লাহর নবী বলছেন, হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শেষ রাত্রি বেলায় আসেন বান্দার কথাগুলো শোনার জন্য, আর্গুমেন্ট গুলো শোনার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এই রাত্রিটা তিনটা ভাগে শেষ হয়ে যাবে, অলরেডি দুইটা ভাগে চলতেছে। একটা হলো ইশার পর থেকে নিয়ে 10টা পর্যন্ত, 10টার পর থেকে নিয়ে 12টা পর্যন্ত, 12টার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত। এই হলো তিনটা, কয়টা অধ্যায়? আল্লাহর নবী বলছেন, এই 3 অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন সপ্তম আসমান থেকে। শেষ রাত্রি বেলায় যে সময় আমরা লেপের তল থেকে উঠতে চাই না, যে সময় আমাদের কনকনে শীতের কারণে আরামের ঘুম ধরে, রিল্যাক্সময় সময় পার করি, আল্লাহ রাব্বুল রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এসে ডাকেন, আব্দুর রহিম তোর কি সমস্যা? টাকা লাগবে? আমার কাছে চাও। রিজিকের বরাদ্দ লাগবে? আমার কাছে চাও।
রাতের বেলায় যায় নামাজে দাঁড়িয়ে শেষ ভাগে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়ায় এমন সন্তোষজনক জিনিস দান করবেন যা খেয়ে পরে ব্যবহার করে শেষ করতে পারবেন না। সব থেকে যেই জিনিসটা নিয়ামত, এইটা হলো সুস্থতা। কি সুস্থতা? আপনার কোটি টাকা আছে, দিনাজপুর মেডিকেল সদরের ডাক্তার বলছে আপনি মরার আগের দিন পর্যন্ত আপনি বড় কোনো ভালো মাছ খাইতে পারবেন না, গরুর গোশ খাইতে পারবেন না, ইলিশ মাছ খাইতে পারবেন না, ভাত তো দূরের কথা, একটা রুটি খাবেন, যেই রুটি দিয়া পুরা মহাবিশ্বের চাঁদের দেশ দেখা যাবে, এর বেশি ভারী রুটি খাইতে পারবেন না। কথা বলেন? কিন্তু বেচারা চাইলেই স্মরণের চাউল দিয়ে ভাত খাইতে পারেন, কিন্তু খাবার নিষেধ, খাবার বন্ধ। আর একটা গরিব মানুষ মনে সুখে রিক্সা চালায়া রাতের বেলা ভাত খেয়ে ঘুমায়, তার কোনো চিকিৎসাও লাগে না, ডাক্তারও লাগে না। পৃথিবীর সব থেকে সুখ হচ্ছে, পৃথিবীর সব থেকে রিজিক হচ্ছে আল্লাহর কাছে সুস্থতা কামনা করা। শরীর যদি ভালো থাকে, ঘরে যদি আপনার চালও না থাকে, মন যদি ভালো থাকে, তাহলে ওই ঘরে চাল না থাকতে পারে, একবেলা গরুর গোশত না থাকতে পারে, ডাল দিয়ে ভাত খেয়ে তিনি অনুভব করে আমি গরুর রেজালা দিয়ে খেলাম। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে সুখ আর শান্তি, সুখ আর শান্তি আর অন্তরে মনের সুস্থতা, শারীরিক সুস্থতা, এটাই হচ্ছে বড় নিয়ামত। দেওয়ার মালিক তিনি কি? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, বান্দারে রাতের বেলায় শেষ ভাগে দাঁড়িয়েছো বান্দা, কেউ তোমারে দেখে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো, জায়নামাজটা বিছিয়েছো, ও বান্দারে হাত দুইটা তুলেছো, এখন বান্দা তুমি অঝর দিলে কান্না করো, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কান্নার চোখের পানিটা তোমার জায়নামাজে পড়তে না পড়তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করে দিলাম। ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনা السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লামা ইকবাল বলছেন, तौहीद की अमानत सीनों में हमारे, तौहीद की अमानत सीनों में हमारे, मुनकर नहीं मिटाने जो तो नम निशारे हमारे। अल्लाहु अकबर। যদি কোন বান্দা তাওহীদকে বিশ্বাস করে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ বলে ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনাস সুআ, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যায়, বান্দা ভুল স্বীকার করে নত হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার তাওবা শুধু কবুল করি না, ওই বান্দার তাওবা কবুলের পরে গুনাহর জায়গায় সওয়াব দিয়া 10টা করে নেকি বৃদ্ধি করে ওই বান্দার আমলনামা আমি আল্লাহ ভারী করি। প্রিয় ভাইরা আমার, দিলের কান লাগান গেলাম। আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার কি করি, ওই বান্দার বাদদালা ইউবাদদিলু ফাউলাইকা ইসমে ইশারা। আল্লাহ বলছেন বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করে বান্দার গুনাহগুলো maaf করে দিয়া গুনার জায়গায় 10টা নেকি দিয়া ওই নেকিগুলোকে 10 গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামাকে ভারী করে বান্দাকে আমি পরিপূর্ণ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে পয়েন্ট দুইটা মনে রাখবেন, একটা হলো কোরআন আর একটা হলো তাওবা। এখন আজকে যে আমাদের সাবজেক্ট, মূল যে বিষয়, সেটি হচ্ছে তাওবার উপর আমাদের আলোচনা। কিসের উপরে? তাওবার উপরে। মুমিন জীবনে যদি আমরা তাওবা করতে পারি, মুমিন জীবনে যদি আমরা তাওবার মাধ্যমে নিজের জীবনকে আত্মশুদ্ধি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কি করবেন এবং কতটি কি রকমের পুরস্কার দান করবেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে কোট করে জানাই দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি একটা হাদিস ফরমান, সেইখানে তাওবার গুরুত্ব দিচ্ছেন। ওই যে বলছিলাম আল্লাহর নবীজি মসজিদে নববীতে 28 জন সাহাবী নিয়া আল্লাহর নবীজি পরামর্শ করতেছেন, মনে আছে নাকি? আল্লাহর নবীজির সামনে আনাস ইবনে মালিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? তাওবা আমরা কেমনে করব? কেমনে আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব? কেমনে আমরা তাওবার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হব? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, আনাস রে, শুনে রাখো, তুমি এই প্রশ্ন যখন করেছ আনাস, শুনে রাখো, তাওবা তুমি কেমনে করবা? পৃথিবীতে যত মানুষ আসবে, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরে একটা ক্যান্সার পয়দা হবে। আল্লাহর নবীজির এই কথাটিকে মুফাসসিরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন, হাদিস বিশারদগণ। তার মধ্যে জামাখশরী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই ক্যান্সার দ্বারা বোঝানো হয়েছে উম্মতের মাঝে এমন একটি সময় চলে আসবে, সেই সময়টার মধ্যে মানুষ গুনাহ করে মানুষ অনুতপ্ত হবে না, বরং গুনাহ করে মানুষ বুকের বোতাম খুলে দিয়া বলবে, এইটা গুনাহ না, এইটা আমার যে বয়স, এই বয়সে এইটা করাই স্বাভাবিক। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহর নবী সাহাবী আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেই ক্যান্সারটাকে একটু বলেন। ডাক দিয়া বলেন, ও আনাস, তুমি শুনে রাখো, মানুষের জীবনের সবথেকে বড় ক্যান্সার হলো এইটা, যেই ক্যান্সার একবার ধরলে যার কোনো অ্যানসার থাকে না। ও নবীজি, ক্যান্সার জিনিসটাকে আপনি বলে দেন। রাসূল বললেন, প্রত্যেকটা মানুষের জীবনে যদি তাওবা না থাকে, গুনাহের পরিমাণ যদি বেশি হয়ে যায়, আর যদি বান্দা তাওবা না করে, আল্লাহর নবীজি বলেছেন, আনাস তুমি শুনে রাখো, ওই ব্যক্তিদের কথাই আমি তোমার সামনে বললাম। আনাস ইবনে মালিক সেই কথা নিয়ে মদিনার রন্ধ্রে রন্ধ্রে মানুষদেরকে শোনাতে লাগলেন, আর ডাক দিয়া বললেন, লোকজনেরা শোনো, আমাকে আজকে রাসূল এমন একটা জিনিস দিয়েছেন, সেই জিনিসটা হলো, যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো আর জিনিসটা দিয়া যদি জীবন চালাতে পারো, তোমরা কোনোদিন এই রোগে আক্রান্ত হবে না। জাতির লোকজনেরা আনাসকে ধরে বললেন, আনাস রে, বলো বলো কি সেইটা? আনাস ইবনে মালিক বললেন, সেই জিনিসটা হলো, বিশ্বনবী আমাকে একটা আমল দিয়েছেন, সেই আমলটা হলো তাওবা জীবনে ছাড়া যাবে না। যেখানে সময় পেয়ে যাবে, তখনই তুমি আল্লাহর জন্য তাওবা করবে। আল্লাহ যদি তোমার তাওবা কবুল করে নেন, তোমার থেকে সফল কাম আর জমিনে কোনো ব্যক্তি হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক এইবার দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? তাওবা। কিসের দাওয়াত? তাওবা। তাওবা করো মুমিন, তোমার জীবনে তাওবা জরুরি, মানব জীবনে তাওবা জরুরি। আগেই বলেছিলাম, যে অন্তরে তাওবা থাকে না, সেটা অন্তর থাকে না, সেটা মরা দিল, সেটা মরা অন্তর। আজ আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেকের আয়নায় আপনি নিজেকে দাঁড় করান, যে আপনি কতদিন থেকে আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে পানি ঝরান। আপনি আপনার বিবেকের আয়নায় আপনি দাঁড় করান আপনার বিবেককে, যে কতদিন থেকে আপনি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরান না। কারণ দিল যখন শক্ত হয়ে যায়, আল্লাহর প্রেম ভালোবাসা যখন অন্তরে থাকে না, সেই অন্তর আল্লাহর ভয়ে কখনো কাঁদে না। কারণ দিল তো শক্ত হয়ে গেছে, পাথরের মতো। কেমনে চোখে পানি আসবে? কেমনে বা আমরা কাঁদবো আল্লাহর জন্য? কথাগুলো কি বাস্তব না অবাস্তব বলতেছি? যত আপনি আল্লাহর কাছে কাঁদবেন, দেখবেন সন্তান মায়ের দুধ খাওয়ার জন্য কতবার মায়ের কাছে গিয়া আর্গুমেন্ট পেশ করে, মা দুই একটা চত্থাপ্পড় দিবার পরে মা তখন বলে, আয় তুই তো দেখতেছিস আমি কাজ করতেছি। তারপরে মা বুকে টেনে নিয়ে স্তন মুখে লাগাই দিয়া সন্তানকে তৃপ্তি সহকারে দুধ পান করায়, থাপ্পড়টা দেয়। আসলে এই থাপ্পড় রাগের থাপ্পড় না, এটা মহাব্বতের থাপ্পড়। আল্লাহ বান্দাকে মাঝে মাঝে প্রচন্ড গরম দেন,
প্রচন্ড শীত দেন, প্রচন্ড ঝড় বৃষ্টি দেন, বান্দা তোকে আমি হলুদ কার্ড দেখাই দিচ্ছি, এখনো সময় আছে, তাওবা ছাড়বি না। জীবনে তাওবাওয়ালা জিন্দেগি গঠন করো, তাওবাযুক্ত জীবন গড়াও, নিফাকি মুনাফিকি অন্তর থেকে দূর করো, দেখবা তোমার জীবনটা শান্তি এবং সুখময় হবে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক বলছি না? মার কাছে কাঁদলে মা দুধ দেয়, আব্বার কাছে কাঁদলে আব্বা টাকা দেয়। আমরা পুলিশের ভয়ে হেলমেট পরি, ড্রাইভিং লাইসেন্স রাখি, প্রয়োজনে দিনাজপুরের আরেকটা শহর দিয়ে আরেকটা শহর করি, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যেই ট্রাফিক ধরলে আপনার 2500 টাকার মামলা হবে, 2500 টাকার মামলার ভয়ে 25 কিলোমিটার আপনি দূরে গিয়া আপনার গন্তব্য খুঁজে বেড়ান, কিন্তু আল্লাহর ভয়ে একটা দিন মসজিদেও যান না, আল্লাহর ভয়ে একটা দিন ইস্তিগফারও করেন না। কথা ঠিক বলছি না বেঠিক? তাহলে এই দুনিয়ার পুলিশ ধরলে আপনার কি এমন ক্ষতি হবে? হয়তো মামলা হবে, 2 মাস জেল হবে, জরিমানা হবে, কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি আপনাকে একবার ধরে, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, ক্ষমতা দিয়া হোক, শক্তি দিয়া হোক, আল্লাহর হাত থেকে রেহাই পাওয়া যাবে। ভাইরা, আমরা কি করি? বাংলাদেশের তাওবার সিস্টেমটা কি জানেন? আজীবন নামাজ পড়ে না, কি করে? মসজিদ, এই দিনাজপুরের কেন্দ্রীয় মসজিদের হুজুর নিয়ে গিয়া, হুজুর একটু আমার আম্মার তওবা করান। কি পড়াবো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পরে মুখে পানি দিয়া আসে, হুজুর আমার মা তো কথা বলতে পারে না। আরে বেটা, এইটা তাওবার সত্য নয়। তাওবা তখনই করতে হবে যখন তোমার শরীরে রক্ত আপ ডাউন করে, শরীরে বীর্য আপ ডাউন করে, তোমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস যখন শরীরে 100% থাকে, ওই সময় তাওবা করতে হবে। মরার আগে তাওবা করলে কবুল হবে না। আল্লাহর নবী বলছেন 3 সময় তাওবা কবুল হয় না। আল্লাহর নবীজি বলছেন বাদাল গারগারা, মানুষ যখন মরার সময় হয় গলা দিয়া ঘের 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 শব্দ করে। এদিকের মানুষ মনে করে না, গলা দিয়া যখন ঘের ঘের শব্দের আওয়াজ হয়, সেই সময় বান্দা তওবা করলে তওবা কবুল হয় না। আমরা তওবা কখন করাই? মৃত্যু সজ্জায়, যে সময় আব্দুর রহিম মরে যাবে, টান টান অবস্থা, সেই সময় হুজুর ভাড়া করে এনে তওবা করাই। আপনারা বিবেকবান মানুষ, সচেতন মানুষ, আপনারা বলেন তো, আমাকে দিয়া যে তওবা করাইলেন, আমি হুজুর কতটা 100% ভালো কি ভালো না জানেন কি? আরো জোরে কোন। আমি এখানে বক্তব্য দিলাম, গাড়িতে বসে বসে মোবাইলে ল্যাংটা ছবি দেখলাম, হইতে পারে কি পারে না? মানুষ দিয়া মানুষের তওবা হতে পারে না। কথা ক্লিয়ার, মানুষ দিয়া মানুষের তওবা হতে পারে না। আল্লাহ বলছেন, বান্দা তুই সরাসরি আমার কাছে চাবি, আমি আল্লাহ তোর তওবা কবুল করব। মানুষ দিয়া মানুষের তওবা কখনো কবুল হতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? নিজের তওবা নিজেকেই করে মরতে হবে। লাশ নিয়ে যায় গোরস্থান মসজিদে, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে লাশ শুয়ে আছে। মানুষ বলে যে আব্দুর রহিম কেমন ছিল? সবাই কয় ভালো। আব্দুর রহিম কেমন ছিল? সবাইকে ভালো। কিন্তু আপনার মুখ দিয়েই তো 2 মাস আগে বলছিলেন এত মানুষ মরে, এই বেটা মরে না কেন? তাহলে আপনি জানাজার কাছে গিয়েও মিথ্যা সাক্ষী দিয়েছেন, আপনার তওবা কবুল হয়? আপনি গুনাহ করেছেন, আপনি কবিরা গুনাহ করেছেন, যে গুনাহ খালিস তওবা ছাড়া মাফ হওয়ার সুযোগ নেই। আপনি ওখানে মিথ্যা সাক্ষী দিলেন, লোকটা কেমন ছিল? খুব ভালো ছিল। আবার এসে এসে কোন এক মানুষ কইছে মুই যদি হাত না তুলুম তাহলে কেমন? তাহলে আপনি আল্লাহকে রাজি খুশি না করে, আল্লাহকে বেজার করে আপনি দিনাজপুরের মানুষকে খুশি করতে চাইলেন। আল্লাহ কি এত পাগল যে আপনাকে জান্নাত এমনি দিবে? এত সহজ না। বাংলাদেশের মুসলমান সারা জীবন করে ওয়াকামার করে, কবরে যাবার পর কবে আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ কয় তুমি ছিলি বাঁকা, কবরে আইছো একা। ও ফেরেশতারা, এরা কারা? বলে হায়াতের জিন্দেগি একদিনও তওবা করে নাই যারা। আল্লাহ কবে ধর লাগা লাথিয়ার স্তর, সুতরাং জাহান্নামে ঢুকায় দিয়া জরিমানা আদায় কর।
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই হুজুর বসে আছেন, একটা কথাও মন থেকে বলছি না, যা বলছি কোরআন থেকে বলছি। সেই দিন টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, ধন দৌলত ইত্যাদি ইত্যাদি, নারী পুরুষ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, কেউ আপনার কাজে আসবে না। শুধু ওই দিন আপনার কাজে আসবে আপনার তাওবা, আপনার নেক আমল, আপনার সদকায়ে জারিয়া। তাছাড়া এগুলো আপনার কাজে আসবে না, এগুলো আপনার ফিতনার বস্তু। কথা বলতে কিনা? আপনি এখনই মরেন, আপনি এই মুহূর্তে মরেন, ওই আপনার বাড়ির স্ত্রী আপনাকে আর স্বামী বলবে না, বলবে লাশ হয়েছে। স্বামী আর বলবে না, বলবে লাশটাকে দ্রুত নিয়ে যান। কেউ বাঁশ কাটবে, কেউ দিনাজপুর শহরে আপনার কাপনের কাপড় কিনতে যাবে, কেউ আপনার টাকা পয়সা কোন ব্যাংকে রাখছেন চেকগুলো খুঁজবে, আপনার সন্দুক তালাশ করবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আল্লাহ বলছেন ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, মানুষেরা বড় অকৃতজ্ঞ। প্রিয় ভাইরা, তাহলে আপনি কিন্তু চলে গেলেন, একটা বারের জন্য আপনি তাওবা করলেন না। আপনি চলে গেলেন, আপনি একটা বারের জন্য আল্লাহকে রাজি এবং খুশি করতে পারলেন না। আপনার এ জীবন জীবন নয়, আপনার সকল জীবন নয়, আপনি বিফল। আপনার এ জীবন থাকা না থাকা সমান। আওয়াজ দিয়ে বলতে কিনা? ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন, খুব দিলটা নরম করেন। ছোট্ট একটা ঘটনা শোনায় আমি আমার মূল আলোচনায় চলে যাই। আল্লাহর নবীজি তাবুক অভিযানে যাবেন। কোন অভিযানে? তাবুকের যুদ্ধ শুরু হলো। তাওবা কি পরিমাণ গুরুত্ব, একটা ইম্পর্টেন্ট বিষয়, এইটা বোঝানোর জন্য ঘটনাটা মনে পড়ে গেল। আল্লাহর নবীজি তাবুক অভিযানে রওনা করবেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যার হাতে যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা এখানে আসো, একত্রিত হয়ে আমাদের প্রতিনিধি দল কাফেরদের সঙ্গে লড়াই করবে। সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। বিশ্ব নবীজির কথা জানে প্রাণে মনে মেনে নিলেন, কারণ যে ব্যক্তি নবীকে ভালোবাসে না সে ব্যক্তি কখনো জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দিয়েছেন, বান্দারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দারে আমি আল্লাহকে পাইতে হলে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যে আমাকে সন্তানের থেকে, নারীর থেকে, পুরুষের থেকে, পরিবারের টাকা পয়সা থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারে না, সে আমার কখনো উম্মত হতে পারে না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, নবীজির কথা অনুযায়ী সাহাবীরা রাসূলের সামনে হাজির হয়ে গেল। তবুকের অভিযান শুরু হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তবুকের অভিযান শুরু হয়ে গেল। সাহাবীরা সন্তান থেকে বিদায় নিলেন, স্ত্রী থেকে বিদায় নিলেন, যে যা পারলেন সাধ্য মতো টাকা পয়সা নিয়া, খেজুর নিয়া, পানি নিয়া এইবার তারা সফরে রওনা করবেন। বেড বেডিং নিয়া, সব কিছু নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবীজি সাহাবীদের তালিকা করতেছেন, কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। সাহাবীরা নাম লিখাচ্ছেন, নামগুলো সুন্দর করে খেজুরের পাতায় লেখানো হচ্ছে, চামড়ায় লেখানো হচ্ছে। আল্লাহর নবীজি এইবার নামগুলো লেখা হলে সাহাবীদেরকে নিয়ে রওনা করবেন। সেই যুদ্ধের নেতৃত্ব বিশ্ব নবী তিনি দিবেন, সেনাপতির দায়িত্ব নবীজি তিনি নিজেই নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, এইবার তবুক অভিযান শুরু হবে। এইবার সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। এইবার রওনা করার আগে তিনজন সাহাবী বিশ্ব নবীর অত্যন্ত কাছের ছিল। তিনজন সাহাবী, তিনারা তবুক অভিযানে গেলেন না, যুদ্ধের ময়দানে গেলেন না। তিনজন তারা বুদ্ধি করে বলে ফেলল,
এখন যদি আমরা তবুক অভিযানে যাই তাহলে আমার গাছের খেজুরগুলো পেকে গেছে, আগামীকাল আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার জমির ধানগুলো পাকছে, এগুলোরে বাদ দিয়া, এগুলো ফসল ঘরে তোলা বাদ দিয়া আমি কেমনে যুদ্ধের ময়দানে যাই? অজুহাত দিলেন। আমাদের হাত কয়টা? আমাদের হাত দুইটা, আর একটা ব্যক্তিগত হাত হলো অজুহাত। কথা কন। নামাজের কথা বললে কয় হুজুর প্যান খারাপ, কথা কয় না। কয় হুজুর নামাজের কথা কইলে কয় হুজুর এই মাসে পড়ি না, পরের মাস থেকে পড়বো, এই মাসে পড়ি না, এই কথা কোনো যুবক আর বাবাদের মানায় না। এই মাসে পড়ি না এই কথা মাদের মানায়, পুরুষদের না। কথা কয় না। পুরুষরা কখনোই বলতে পারে না এই মাস না পরের মাস থেকে পড়বো। হায়েজ এবং নিফাস প্রাপ্ত হয় মহিলারা, পুরুষেরা হয় না। কারণ এই কথা যারা বলে পুরুষের খাতা থেকে নাম কাটার দরকার আছে না নাই? নামাজ পড়বেন না ছেড়ে দিবেন, আরো জোরে কোন পড়বেন না ছেড়ে দিবেন। নবীজি এইবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা সব দেরি করা যায় না, তবু অভিযানে রওনা করতে হবে। সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, বিশ্ব নবীর নিরাপত্তার জন্য যদি আমাদেরকে মরতে হয়, আমাদের জীবন যদি দিতে হয়, আমাদের শরীর থেকে যদি তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা তাই করব। কারণ আমরা একটা বারের জন্য পিছপা হয়ে আমরা আল্লাহর পথ থেকে সরে দাঁড়াতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবীজি রওনা করলেন। তিনজন সাহাবী তাফসিরে তাদের নামগুলো এসেছে। একটা হলো হিলাল ইবনে উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়া। হিলাল ইবনে উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়া, এই তিনজন সাহাবী তারা অজুহাত দিলেন আর বললেন, কানটা ভালো করে এদিকে লাগান। তারা বলে ফেললেন, এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে যায় তাহলে আমার গাছের খেজুরগুলোকে বিক্রি করবি, জমির ধানগুলো কে কাটবে, মেয়ের বিয়া ঠিক হয়েছে, কে মেয়েটার বিয়ে দিয়ে দিবে। অতএব আমরা যাব না যুদ্ধে, আমাদের না গেলেও চলবে, আমাদের সাথী ভাইরা যাক। আমরা এমন কথা বলি কি বলি না? প্রিয় ভাইয়েরা আমার, তাওবার গুরুত্ব বোঝার জন্য এই ঘটনাটি টেনে আনলাম। একটু দিলটা নরম করে শুনবেন, মনটা এদিকে লাগাবেন দিনাজপুরের মানুষেরা। প্রিয় বাবাজিরা আমার, ও যুবকেরা, কেমনে তাওবা করে দেখেন, কি এক মারাত্মক ঘটনা। তিনজন যখন বললেন আমরা একটু পরে যাব, তারা ময়দান পর্যন্ত পৌঁছায় যাক, তারপর আমরা চলে যাব। এইবার ময়দানে যেতেই না যেতেই যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবীরা যুদ্ধ শুরু করলেন, লড়াই শুরু হয়ে গেল, কাফেরদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি সেনাপতির দায়িত্ব নিলেন, এইবার নেতৃত্ব দিলেন যুদ্ধের ময়দানে। কোরআন প্রেমীরা, আল্লাহর নবী সাহাবীরা অনেকেই শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করে লাশ পড়ে আছে। এইবার বিশ্ব নবীজি যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের সেই শহীদের লাশগুলো নিয়ে যখন মদিনা থেকে রওনা করলেন, লাশগুলো এইবার দাফন করবে। যারা আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআন বিজয়ের পথে জীবনকে দিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে জানাই দিয়েছেন, বান্দারে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, মুজাহাদা করে, জীবন পণ বাজি রেখে যারা রাস্তায় শহীদ হয়ে যায়, আমার দিন কায়েমের জন্য বুলেট প্রাপ্ত হয়ে রংপুরের আবু সাইদের মতো জীবনটা দিয়ে দেয়,
বীর মুগ্ধের মতো পানি পানি বলে চিৎকার করে যারা জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। তোমরা মৃত বললেও তারা মৃত নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শহীদ গাজীর বাংলাদেশ, বীর শহীদের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের মতে তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুখটা বন্ধ রেখে লাভ কি? জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, আল্লাহর কোরআনের সামনে যখন কোরআন বলা হয়, কোরআন নিয়ে যখন আলোচনা করা হয়, মুমিনেরা চুপ করে থাকা এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর বুলন্দ করলে বাতিল বলয়, নাস্তিক বলয়, কোরআন বিদ্বেষী বলয়। আল্লাহু আকবারের তাকবীর যতই বুলন্দ করবেন ঈমানের পথ ততই বৃদ্ধি হবে। ঠিক কিনা? এইবার রাসূল সেনাপতির দায়িত্ব নিচ্ছেন। সাহাবীরা যুদ্ধ ধাওয়া পাল্টা ধাওয়ায় শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করা সাহাবীদের লাশগুলোকে একত্রিত করে লাশগুলোকে এইবার দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। একটা কথা আছে, সন্তান জন্মের পরে যদি ওয়া ওয়া করে ওই সন্তানের গোসল দিয়া জানাজা করাতে হবে। কিন্তু শহীদ যারা, আল্লাহর পথে যারা শহীদ হয়, এদের কাপড় চেঞ্জ করা লাগে না। যে কাপড়েই শহীদ হয়ে যায় সেই কাপড়েই তাদেরকে দাফনের অনুমতি শরিয়া দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কারণ শহীদরা কম দামি জিনিস নয়, শহীদরা হচ্ছেন দামি। বলেছেন কষ্ট পাইতেছে? প্রিয় বাবাজিরা আমার, খুব মনোযোগ দেন। এইবার বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন, ওই সাহাবীদের লাশগুলো নিয়ে একত্রিত করে লাশগুলো বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। এইবার ওই তিনজন সাহাবী যারা মনে মনে বলেছিলেন আমরা যে লাভ কি, আমরা না হয় আজকের দিনে না যাই, রাসূল তাদেরকে নিয়ে যাক। মনে আছে নাকি? হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া, কাব বিন মালিক, এই তিনজন তারা দৌড়ে দৌড়ে মসজিদে নববীর কর্নারে গেল। আল্লাহর নবীজি সাহাবীদের প্রতিনিধি দল নিয়ে মসজিদে নববীর কর্নারে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হিলাল ইবনে উমাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে maaf করে দেন। বলে আমি কেমনে তোমারে maaf করব? কি অপরাধ করেছো? বলে অপরাধ করেছে ইয়া রাসূলুল্লাহ, অপরাধ হলো একটা। ওগো নবীজি আপনি যেই দিন আমাকে যুদ্ধের ময়দানে তবুক অভিযানে পাঠাইতে চেয়েছিলেন, আমি অজুহাত দিয়েছিলাম, আমি তবুক অভিযানে যেতে পারি নাই। কিন্তু আজকের দিনে আপনি আমাকে ক্ষমা করে দেন, maaf করে দেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা শুনে রাখো, কাব বিন মালিকের দিকে একটা বারের জন্য তাকাইও না, কারণ এর দিকে তাকানোর জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নামাজের কমতি ছিল, রোজার কমতি ছিল, কোন কমতি ছিল না। কমতি হলো একটা, যুদ্ধের ময়দানে যেতে হবে, রাসূলের কথা না মেনে অজুহাত দিয়েছিল। ঠিক কিনা? কাব বিন মালিক দু চোখের পানি ছেড়ে দিলেন, মসজিদে নববীর ঘর থেকে বের হলেন, বাড়ির দিকে রওনা করলেন। হিলাল ইবনে উমাইয়া মুরব্বি মানুষ সাহাবী রাসূলের সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমারে maaf করে দেন, আমি ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবীজি বললেন, কি ভুল করেছো? বলে আপনি আমাকে ডেকেছিলেন, তবু অভিযানে যেতে পারি নাই, অজুহাত দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা রে, তোমরা আর একটা বারের জন্য ওই হিলাল ইবনে উমাইয়ার দিকে নজর দিও না, ওর দিকে তাকানো আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এইবার তিনিও ঘর থেকে বের হলেন, কাটি কাটি রওনা দিলেন। কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া, তিনজন একই কায়দায় মাপ চাইলেন। মাপ তিনি করলেন না। বিশ্ব নবী জানাই দিলেন, সাহাবীরা শোনো রে, আমি মাফ করার অধিকার রাখি না, আমি কাউরে মাফ করে দিতে পারি না, একমাত্র মাফ করে দিতে পারেন আল্লাহ। তোমরা আল্লাহর কাছে মাফ চাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে কথা বলা আমাকে নিষেধ করে দিয়েছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের সঙ্গে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিবেন, ওই দিন পুনরায় আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বক্তব্য থেকে কি বুঝলেন? নবীজির একটা আনুগত্যের খেলাফ করার কারণে আল্লাহ বলেছেন, নবীজি সাহাবীদেরকে জানাই দেন তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। তিনজন চলে গেলেন, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিন সাহাবী চলে গেলেন বাড়ির দিকে। বাড়িতে গেলেন, হিলাল ইবনে দরজায় নক করলেন, সাউন্ড দিলেন, ওগো প্রাণের স্ত্রী, দরজা খুলে দাও, ঘরে প্রবেশ করায়া নাও। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো, তোমার কথা সব শুনেছি, তোমার কথা জীবন দিয়া, জান দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া দীর্ঘদিনের সংসার করেছি, কিন্তু স্বামী শুনে রাখো, আজ তোমার দরজা খুলে দেব, তবে শর্ত হলো একটা, যেই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন সেই দরজাতে আর আমি দাঁড়ায় থাকবো না, কারণ আমাদের বাড়িতে চিঠি এসে গেছে ওই তোমার নামে, তুমি নাকি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলা নিষেধ করে দিয়েছেন। জীবনটা সংকীর্ণ হয়ে গেছে। খুব দিলটা নরম করেন, দরজা খুলে দিলেন, আর তিনি দেখা করলেন না। স্ত্রী অন্য দরজা দিয়ে রুমে প্রবেশ করলেন। গভীর রাত হয়ে গেল। হিলাল ইবনে উমাইয়া বুড়া মানুষ, সাহাবী, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা, জীবনে নামাজ কাজা করলাম না, রোজা বাদ দিলাম না, রাসূলের পথ ছাড়লাম না, কেনই বা একটা কথা অমান্য করলাম, তারপরে কি ঘটলো শোনার দরকার আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, এইবার মুরারা বিন রাবিয়া কই কায়দায় বাড়িতে গেলেন। সন্তান সন্ততি ছেলে মেয়ে বললেন, আব্বা জান, আপনার সঙ্গে আর আমাদের কোনো কথা নাই, বাড়িতে চিঠি এসে গেছে, আপনি নাকি বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জান, রাসূলের সঙ্গে বেয়াদবি করেছেন। আব্বা গো, আপনার কথা আর আমরা শুনতে চাই না। কেন শুনতে চাও না বলো বলো? ডাক দিয়া বলছেন, আব্বা জান, রাসূল আপনাকে তবুক অভিযানের জন্য আপনাকে ডেকেছিল, আপনি অজুহাত নিয়েছিলেন, রাসূল চিঠি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আপনার সঙ্গে কথা বলা রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, আপনার সঙ্গে আর কথা হবে না আব্বা, এখন আপনি অন্য ঘরে ঘুমাতে পারেন, অন্য ঘরে থাকতে পারেন। বউ কথা শোনে না, সন্তান আমার সঙ্গে কথা বলে না, এ জীবন রাখার থেকে না রাখাই ভালো, ঠিক কিনা? এইবার মুরারা বিন রাবিয়া দরজা আটকায় দিয়া গোপনে গোপনে আল্লাহকে স্মরণ করছেন আর বলছেন, আল্লাহ তাআলা, জীবনে কতই কাজ করলাম, একটা ভুল করে ফেলেছি, তারপরে কি হলো শোনার দরকার আছে না নাই? এইবার একই কায়দায় কাব বিন মালিক, পুরা মানুষ সাহাবী, রাসূলের ঘর থেকে বের হয়ে
তার বাড়ির দিকে রওনা করেছেন। তাওবার গুরুত্ব বোঝানোর জন্য এই কথাই বলছি। লাস্ট ফিনিশিং দেখেন, কত হৃদয় বিদারক ঘটনা ভাইয়ারা, যুবকেরা, বাবারা, মায়েরা। এইবার কাব বিন মালিক একই কায়দায় তিনি ঘরে চলে গেলেন। সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, এলাকার মানুষেরা দূর দূর করে তাড়ায় দেয়। এ জীবন রাখার থেকে না রাখাই ভালো, ঠিক কিনা? রাতের বেলায় একাকিত্ব ধ্যান শুরু করলেন। এইবার যখন কোনো ধ্যানেই কাজ হয় না, তিনজন তারা সিদ্ধান্ত নিল, আরে আল্লাহর নবী, আল্লাহ যার জীবনের বিরুদ্ধে চলে যায়, আরে নবী যার কথা শুনে না, নবী যাকে আর ভালোবাসে না, রে আল্লাহ যারে ভালোবাসে না, এ জীবন প্রকার থেকে না রাখায় ভালো। এইবার তারা সিদ্ধান্ত নিলেন, তিনজন একত্রিত হলেন। তিন বন্ধু একত্রিত হয়ে নিজের হাতে দড়ি বাঁধলেন। কি বাঁধলেন? হাতের ভিতরে দড়ি বাঁধলেন। বাঁধার পরে তারা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। যখন তারা পাগলের সেজে, পাগলের বেশে যখন হাঁটতেছিলেন, মদিনার ছোট ছোট সন্তানেরা ইট আর পাথর দিয়া তাদের গায়ে নিক্ষেপ শুরু করলেন। কত দামি মানুষ, সেই দামি মানুষের পরিণতি কোথায় চলে গেল? একটু মনোযোগ দেন। মদিনার ছোট ছোট সন্তানেরা ইট দিয়া নিক্ষেপ করে তারা বেজার হন না। তারা মনে মনে এই কথাই বলেন, আমাদের এইটা প্রাপ্য ছিল, তোমরা বেশি বেশি করে মারো। তারা যখন হাতের মধ্যে দড়ি বাঁধলেন, কোমরে দড়ি বাঁধলেন, পাহাড়ের পাদদেশে গিয়া একাকিত্ব ধ্যান শুরু করলেন। আর যখন ধ্যান করতে গিয়া কয়েক মাস, কয়েকদিন চলে গেল, হাতের দড়ি কেটে গেল। কাটার পরে ওই জায়গায় মাছি ডিম দেওয়ার পরে পোকা, হাতে পোকা ধরে গেল, আঙ্গুলগুলোতে পোকা ধরলো, পায়ের গিটুনিতেই পোকা ধরে গেল। পোকা তারা হাত দিয়ে সরান আর বলেন, আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের মাফ করে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে এক চুলো সরব না। জোরে কোন আল্লাহু আকবার। অপরাধ কয়টা? সবাই কথা কয় না। অপরাধ কয়টা? শুধু যুদ্ধের ময়দানে রাসূলের কথা না মেনে না যাওয়া, কথা না শোনা, অপরাধ বেশি না? একটা অপরাধের কারণে আল্লাহ তার রাসূল তার বিরুদ্ধে চলে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আর আপনি, আমি, তুমি, তোমরা আমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য কত কাজ আমরা কতই না করেছি। কথা কন। রাসূল বলেছেন করা যাবে না, আমরা বলেছি করব। আল্লাহ বলেছেন হারাম, আমরা মনে মনে মেনে নিয়েছি আরাম, ছাড়তে পারি না। প্রিয় বাবাজিরা আমার, ও যুবক ভাইয়েরা, কান লাগান। তাওবার মাধ্যমে আমরা আমাদের নতুন বছরকে মেনে নেব। তাওবার মাধ্যমে আমরা আমাদের 25 সালকে বরণ করব। 31 নাইটের নামে অশ্লীল বেহায়াপনা, অশ্লীল অশ্রাব্য কাজ দিয়া আমরা আর আমাদের বছরকে শুরু করতে চাই না। 31 নাইট যুবকরা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করেছি যে আজকে আসছে 31 নাইট, যে আজকে বম টম ফুটাইয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে নিয়ে দিনাজপুর শহরের মেন পয়েন্টে গিয়ে ঘুরবো। যুবক, তোমার এই নিয়তকে তুমি চেঞ্জ করো। যুবক, তুমি তোমার এই মনের চেতনাকে তুমি চেঞ্জ করো, কারণ তোমার মতো শত যুবককে 31 নাইটে রাতেই আল্লাহ দুনিয়া থেকে শেষ নাইট করে তুলে নিয়েছে। তোমার মতো শত যুবককে 31 নাইট উদযাপনের আগেই জীবনের শেষ নাইট করে কবরে আল্লাহ টান দিয়ে তুলে নিয়েছেন। লাশ হয়ে তুমি কবরে গেছো। 31 নাইট আমাদের উদযাপন হবে কুরআন দিয়া, 31 নাইট উদযাপন হবে রাসূলের জীবন দিয়া, 31 নাইট উদযাপন হবে আল্লাহর গুণকীর্তন দিয়া। 31 নাইটের নামে অশ্লীল বেহায়াপনা, অশ্লীল হারাম কাজ কখনো মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, পারে না।